কাঁচা কলার ভর্তা, অনেকে বলে কাঁচকলা, ম্যাশ গ্রিন বানানা, কতটা যে টেস্টি হতে পারে না বানালে বুঝবেন না। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন ঘুরে আসি রেসিপি থেকে। আসসালামু আলাইকুম। রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি ছোট্ট রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব কি করে কাঁচকলা ভর্তা করে খাওয়া যায়, এবং যেটা পেটের জন্য খুব ভালো, বিশেষ করে যাদের পেট লো মোশন হয়ে গেছে বা ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, তাদের জন্য কিন্তু বেশি উপকারী একটা জিনিস। তো আজকে আপনাদের দেখাবো আমি কী করে কাঁচকলাটা খুব সহজভাবে এবং খুব টেস্টি করে ভর্তা করা যায়। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কাঁচকলা ফুটছে। আমি সর্বপ্রথম দুটি কাঁচকলা থেকে কেটে সুন্দর করে ধুয়ে পানিতে চড়িয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি সামান্য হলুদ, লবণ এবং রান্নার রেগুলার তেল, খুব সামান্য, জাস্ট 1 চা চামচের মতো তেল দিয়ে আমি এটাকে চড়িয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবার অপেক্ষা করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত বা গলে যাওয়ার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার কলাগুলো অলমোস্ট পানি শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। তারপরেও আমি এটাকে একদম পানি শুকিয়ে তেলের উপর ভাজা ভাজা করব। এই জন্যই মেনলি তেলটা দেওয়া। এই পর্যায়ে আমি দেখে নেব কলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আমাকে আবার পানি অ্যাড করতে হবে। না, আলহামদুলিল্লাহ আমার কলা সেদ্ধ হয়ে গেছে। সো আমি এখন এটাকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার এটা অলমোস্ট হয়ে গেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। দেখুন তেল কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। আমার তেলের উপর এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমার তেলের উপর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা সাইড করে রেখে ভর্তার জন্য কয়েকটা মরিচ তেলে নেব বা ভেজে নেব। খুব সহজ, কঠিন কিছুই নয়। দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি। এখানে সয়াবিন তেলের জায়গায় আপনার সরিষার তেলও দিতে পারেন, কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে করছি। দেখতে পাচ্ছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার অপেক্ষা করব কলাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার ভর্তা বানানোর পালা। দেখে নিন কী কী নিয়েছি। সেই টালা মরিচ 4টি টেনেছিলাম, আমি একটা তুলে রাখলাম, মনে হচ্ছে বেশি ঝাল হয়ে যাবে। নিয়েছি সামান্য লবণ আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার লবণের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে ডোলে ডোলে মাখতে হবে, ডোলে ডোলে মাখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। যে কোনো ভর্তায় যদি আপনি পেঁয়াজটা ডোলে ডোলে মাখেন সেটার টেস্টই অন্যরকম হয়। হাতে মাখা ভর্তায় দেখতেই পাচ্ছেন আমি বেশ ডোলে ডোলে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো যতক্ষণ মাখবো, যতক্ষণ নরম না হয়ে যায় ততক্ষণ আমি পেঁয়াজগুলো মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দেব মরিচ। মরিচগুলোকে আমি একটু হাতে ভেঙে ছোট ছোট করে দেব। এরপর যে মরিচগুলো খুব মুচমুচে থাকে, তাই ভাঙতে খুব একটা কষ্ট হয় না বা সমস্যা হয় না। তো ডোলে ডোলে শুধু মরিচগুলোকে ভেঙে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলো ভেঙে আবার পেঁয়াজের সঙ্গে ডলে নিচ্ছি। মরিচটা হচ্ছে আপনার পছন্দ, আপনি কতটুকু ঝাল খেতে চান। তবে ভর্তা আর ভাজি কিন্তু ঝাল কম হলে ভালো লাগে না, একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। আর কলায় কিন্তু তেমন টেস্ট থাকে না, সে কারণে একটু মরিচটা একটু বেশি দিলে ভালোই লাগে। এবার কলাগুলোকে সুন্দর মতো ডলে নেব।
কলা হাত দিয়ে চটকালে সুন্দর মতো গলে যায়, এটার জন্য কোনো ডলার জন্য কোনো আলাদা কিছু নেওয়ার প্রয়োজন নাই। হাত দিয়ে ধুললেই দেখবেন সুন্দর মতো মিহি বা মিহি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার শুধু মেশানোর পালা, উল্টে পাল্টে মেশানোর পালা, উল্টে পাল্টে মেশানোর পালা। এবার লবণ দেখে নেব, লবণটা কি অবস্থা আছে। লবণটা আরেকটু লাগবে, আমি ভিতর থেকে আরেকটু লবণ নিয়ে নিলাম। লবণ আর মরিচ অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। আর কলা ভর্তায় কখনো বেশি পেঁয়াজ দিতে যাবেন না, বেশি পেঁয়াজ দিলে কিন্তু কলাটা ভালো লাগে না। দিয়ে দেবো সামান্য সরিষার তেল, জাস্ট সামান্য, বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিচ্ছি। সামান্য, দেখতেই পাচ্ছেন সামান্য সরিষার তেল, এটা খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। জাস্ট মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজে, খুব সহজে ইজি পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কলা ভর্তা। আমার কলা ভর্তা কমপ্লিট, দিয়ে দিচ্ছি বাটিতে। তৈরি হয়ে গেল কলা ভর্তা। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে একই চ্যানেল @রিউমানা শিমুল ব্লগে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে অথবা নতুন কোনো বিষয় নিয়ে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য খুব প্রয়োজন, তো পাশেই থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের মতো। আমি শিমুল, বাই বাই, টাটা।